শিক্ষকরা চরমভাবে অবহেলিত। আগে যে সম্মানের একটা জিনিস ছিল যে পেটে না খেলেও অন্তত সম্মানের জায়গাটা, সেই জায়গাগুলিও কিন্তু নড়বড়ে। সেখানে সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা কবিতা আছে যে সেই অবসর ভাতা, তারপর মানে শিক্ষকদের যে অবসরকালীন যে সুবিধাগুলি সেগুলির পিছনেও দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তারপর আপনারা সবাই হয়তো অবগত আছেন মিরসরাই যে একদল বাচ্চা ওরা বলে খেলা টেলা দেখে যখন একটা পিকআপে করে আসছিল, মর্মান্তিক সেই দুর্ঘটনা, সেটা নিয়েও তার একটা কবিতা আছে। ওনার চারপাশে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা, সেটা রাজনৈতিক, সেটা সামাজিক, সেটা আমাদের রাষ্ট্রযন্ত্রের নানা অব্যবস্থাপনার কারণে হলেও ওই বিষয়গুলি ওনাকে স্পর্শ করেছে এবং সেই বিষয়গুলি নিয়ে ওই মুহূর্তের প্রতিক্রিয়ায় উনি চমৎকারভাবে সেটা কবিতার ছন্দে ধারণ করার চেষ্টা করেছেন। অধিকাংশ কবিতায় ছন্দময়, কিন্তু ছন্দের বাইরে গিয়েও আধুনিক কথায় ছন্দ ভেঙে বা নির্দিষ্ট পংক্তিমালার নির্দিষ্ট দৈর্ঘ্য রক্ষা না করে উনি অনেকগুলো কবিতা লিখেছেন। আর যেহেতু উনার দীর্ঘ সময় ধরে লেখা কবিতাগুলিকে সংকলিত করেছে, কিন্তু বিষয়ের বৈচিত্র্যটা চমৎকার বৈচিত্র্য। নির্দিষ্ট একটা ছকে, যেটা প্রকাশক মহোদয় বলছিলেন যে নির্দিষ্ট একটা ছকে ফেলে হয়তো এটাকে বোঝানো যাবে না। আমাদের জীবনটা যারা যাপন করে এসেছি, ৮০-তে হয়তো আমরা খুব ছোট ছিলাম, কিন্তু ৯০-এর দশক থেকে অনেক কিছু ঘটনার সাথে, আমাদের চেতনার সাথে, বোধের সাথে কিন্তু আমাদের এখনো স্মৃতিতে জল করে।